নির্বাচনের আরো খবর জানতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, রাজশাহীতে নির্বাচনের প্রস্তুতি, আমেজ, হাওয়া কেমন দেখছেন? জি, রক্তিম যেমনটি বলছিলেন যে আসলে রাজশাহীতে কিন্তু নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু অনেক আগেই বাঁচতে শুরু করছে। নির্বাচন নিয়ে কিন্তু উৎসব উদ্দীপনা কিন্তু রয়েছে। রাজশাহীতে 6টি আসন রয়েছে, 6টি আসনে প্রার্থী কিন্তু রয়েছে 19 জন। তারা কিন্তু নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যদিও প্রচার প্রচারণা এখন নেই, তারপরেও কিন্তু নির্বাচনী তারা প্রস্তুতি কাজ কর্ম চালাচ্ছেন। এছাড়াও কিন্তু ভোটারদের মধ্যেও কিন্তু নির্বাচন নিয়ে বেশ আলাপ আলোচনা রয়েছে। বিশেষ করে চায়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে তারা আলোচনা করছে, কে কে প্রার্থী হচ্ছেন বা তাদের যোগ্যতা কি, এইসব নিয়ে কিন্তু তারা প্রার্থীরা ভোটাররা আলোচনা করছেন। আমার কাছে এখন আছে একজন নতুন ভোটার, আমরা তার কাছে জানবো যে এই তার এই প্রথম ভোট দিবে, সেই ভোটের কিভাবে দিবে তার প্রতিক্রিয়াটা আমরা জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত রয়েছি যে বিগত 17 বছর আমরা আসলে আমাদের যোগ্য বা ন্যায্য যে ভোটাধিকার এটা আসলে প্রয়োগ করতে পারিনি। তো এবছর আমরা ইনশাআল্লাহ আশা করছি যে আমরা আমাদের ন্যায্য যে ভোটাধিকার এটা প্রয়োগ করতে পারবো এবং আমরা যোগ্য ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে আমরা একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবো, যারা একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। আমরা এই প্রত্যয় নিয়ে এবার ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাব। জি, রক্তিম, আপনি শুনলেন একজন নতুন ভোটারের অনুভূতি। তিনি কিন্তু নতুন ভোট দেবেন এবার। এখানে একটি কথা জানিয়ে রাখি যে প্রচার প্রচারণা শুরু না হলেও কিন্তু তারা নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ছিল রাজশাহী ভোটের পরিবেশ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রক্তিম। জি, অজস্র ধন্যবাদ বদরুল হাসান লিটন।